খ্রিস্টানরা বড় মজবুত, ওদের সাথে যুদ্ধ করে হযরত উসামা বিন যায়েদ জয়যুক্ত হয়ে ফিরে এসেছিলেন। সুবহানাল্লাহ। তো জয়যুক্ত হয়ে ফিরে আসার পরে বই শত্রু যত আছে সবাই কিন্তু দমে গেছে। সবাই বলেছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপযুক্ত উত্তরসূরি তৈরি করে গেছেন। তার হীন হায়াতে যেমন তার সাথে মোকাবিলা করে আমরা পারি নাই, ওনার ইন্তেকালের পরেও কোনো সাথে কোনো মোকাবিলা করে আমরা পারবো না। সুবহানাল্লাহ। তাইলে বই শত্রু থেকে বাঁচিয়ে ফেলেছেন। এখন যাকাত ও শিকারকারী, তারপর বন্ডনবীদেরকে দমন করার জন্য হযরত খালিদ বিন ওয়ালিদকে পাঠিয়েছিলেন। তো মুসাইলামা কাযযাবও ধ্বংস হয়েছে, আসওয়াদ আনাসিও ধ্বংস হয়েছে, ও তোলাইহা সাজা ওরা কোথায় গায়েব হয়ে গিয়েছিল, এরা পালিয়ে গিয়েছিল, এদেরকে আর পাওয়া যায়নি। তো বন্ডনবীর সেটাও তিনি দমন করে ইসলামকে নিরাপদ করে নবুয়ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মাসালাটা একেবারে পরিষ্কার করে দিয়েছিলেন। যাকাত অস্বীকারীদেরকে খবর দিয়েছে, যাকাত আগে যেভাবে দিতে সেইভাবে যদি একটা রশিও কম আসে তাহলে যুদ্ধের জন্য তৈরি হও, আমি আসছি। তো সিদ্দিক আকবর সবার সাথে পরামর্শ করলো, বলতেন হুজুর এরা তো অনেকে বলছিলেন এরা তো শুধু যাকাত অস্বীকার করছে, নামাজ তো পড়ছে, হজ তো করছে, এই যাকাতের এটা আমরা পরে সামাল দেবো আর কি। সিদ্দিক আকবর বলছে আজকে নামাজকে অস্বীকার করছে, আজকে যাকাত অস্বীকার করছে, কালকে নামাজ অস্বীকার করবে, পরশু হজ অস্বীকার করবে, কিন্তু এক মুহূর্তের জন্যও আমি এই বিষয়টাকে ছাড় দিতে পারি না। সুবহানাল্লাহ। নিজেই বের হয়ে গিয়েছিলেন। সাথে ইতিহাসে দেখা যায় মাত্র 300 সাহাবীকে সাথে নিয়ে তিনি এই যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধে নেমে গিয়েছিলেন এবং তাদেরকে সিদ্দিক আকবর রওনা হওয়ার সাথে সাথে এরা কিন্তু সাথে সাথে সারেন্ডার করেছিল। অনেকে পালিয়ে গিয়েছিল, অনেকে বলছেন না না হুজুর আমরা সব যাকাত দিয়ে দেব। এইভাবে যখন একটা একটা বন্ডনবী এরা যখন দমিত হয়ে গেছে, তারপরে দুর্বল ইমানদার যারা আছে তারা বলছিল তো আমরা মনে করছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর ইসলাম টিকবে না, সেই জন্য আমরা দণ্ড ত্যাগ করলাম। কিন্তু দেখা যাচ্ছে যে সিদ্দিক আকবরের হাতে একটার পর একটা যত সমস্যা এসেছিল সব সমস্যার সমাধান হয়ে ইসলামী রাষ্ট্র আবার আপন জায়গায় মজবুত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো দুর্বল ইমানদার যারা ধর্ম ত্যাগ করেছিল আবার সাথে সাথে তারা কি ইসলামে ফিরে এসেছিল। তো এই সমস্ত কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। যে ইসলামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণতা দিয়েছিলেন, সেই ইসলামকে ধ্বংস করার জন্য যারা এসেছিল সবার বিরুদ্ধে সফল মোকাবেলা করে আবার ইসলামকে আপন জায়গায় নিয়ে এসেছিলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর ওফাত দিবস পালন করা আমাদের জন্য ঈমানি দায়িত্ব। কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে হুজুরও বলেছেন এতক্ষণ পর্যন্ত যে লম্বা দীর্ঘ ওয়াজের মধ্যে সিদ্দিক আকবরের বিষয়টা এবং সাহাবা একরামের বিষয়টা, আহলে বাইতের বিষয়টা, সবটার বিষয়টা ওনার তাকরীরের মধ্যে ফুটে উঠেছে। তো যাই হোক, সিদ্দিক আকবরের যে এহসান আমাদের উম্মতে মুহাম্মাদের উপর, উম্মতে মুসলিমার উপর, সেই এহসানের শুকরিয়া আদায় করা এটা দুনিয়ার নিয়ম। আল্লাহ রাসূলের পক্ষ থেকেও সেই নির্দেশ দেওয়া হয়েছে, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। শুকরিয়া হয় নিয়ামতের মোকাবেলা, নিয়ামত পেয়ে শুকরিয়া। একজন আপনাকে সামান্য উপকার করলো তো আপনি কমপক্ষে বলেন ধন্যবাদ, আরবিরা শুকরান বলে ধন্যবাদ। তো যার মাধ্যমে আমরা যত বেশি উপকৃত হয়েছি তার তত বেশি শুকরিয়া আদায় করা, তাকে স্মরণ করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নিয়ামত আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমরা সেই জন্য 12 মাসেই আমরা সেই শুকরিয়া আদায় করি। ঈদে মিলাদুন নবী আনুষ্ঠানিকভাবে উদযাপন করি। যে কোনো ছোট একটা অনুষ্ঠান, যে কোনো অকেশন আসছে মিলাদ শরীফের আয়োজন করছি। কারণ হলো আমরা সবচাইতে বেশি উপকৃত হয়েছি আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সিদ্দিক আকবরের মাধ্যমে আমরা যেহেতু উপকৃত হয়েছি, তা আপনারা জানেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের ইতিহাসে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এবং সাহাবা একরামের মধ্যে যে ইসলাম পরিপূর্ণতা লাভ করেছিল, ওই ইসলাম হুজুরের ওফাত শরীফের পরপর সেই ইসলামী রাষ্ট্র, ইসলামী আদর্শ, ইসলামী আকীদা সব কিছুকে বিলীন করার জন্য চতুর্দিক থেকে আক্রমণ হয়েছিল, যাকেগুলো বিস্তারিত আলোচনা করার
সময় নেই, আরেকদিন ইনশাআল্লাহ আজকে আলোচনা হয়েছে, এটা সময় মতো নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে এতটুকু, কেন আমরা সিদ্দিক আকবরকে আপনারা কেন শুকরিয়া আদায় করছেন সেটাই বলছি। ইসলাম পরিপূর্ণতা লাভ করার পরে সেই ইসলামকে একেবারে খতম করার জন্য চতুর্দিক থেকে আক্রমণ হয়েছিল। এক নম্বর বন্ড নবী, নবুয়ত দাবি করেছিল 4 জন। এখন পরে কাদিয়ানি পর্যন্ত বন্ড নবীর সিলসিলা। তো বন্ড নবীর মধ্যে মুসাইলামা কাযযাব, আসওয়াদ আনাসি, তুলাইহা, সাজা, এরা তো 4 জন প্রসিদ্ধ। এরা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই নবুয়ত দাবি করে, অনেকে 2 জন হুজুরের যুগে নবুয়ত দাবি করেছিল। পরবর্তী সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত শরীফের সাথে সাথে এরা আবার মাথা ছাড় দিয়ে উঠেছিল, এরা নবুয়ত দাবি করে বসেছিল। তো দেখেন, একটা বড় ইসলামের মূল হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত হচ্ছে আমাদের মূল, ইসলামের মূল, সেখানে কুঠারাঘাত করেছে, এই একটা সমস্যা। 2 নম্বর, যে ইসলামের বহির্রাষ্ট্র খ্রিস্টান দেশ, বিধর্মীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হীন হায়াতে তারা সাহস করতে পারে নাই, কারণ ওরা যে কোনো সময়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে টক্কর দিতে গিয়েছে, সব জায়গায় সব সময় তারা পরাজিত হতে বাধ্য হয়েছিল। তো তারাও মনে মনে চিন্তা করেছিল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন হীন হায়াতে থাকবেন তার সাথে পেরে উঠবো না। হুজুরের যখন ওফাত শরীফ হয়েছে তখন তারা চিন্তা করছে, দেখি এখন কি করা যায়। তো ইসলামের যে বহিরাষ্ট্র, আশেপাশের যেই কাফের রাষ্ট্রগুলো, এরা কিন্তু ওই সুযোগটা নিয়েছিল, সেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। তো সেই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত শরীফের পূর্বে হযরতে উসামা বিন যায়েদ, হুজুরের পালক পুত্র বা যায়েদের ছেলে, হযরত উসামার হাতে একটা তলোয়ার, একটা পতাকা তুলে দিয়েছিলেন। বলতেন, উসামা, তোমার পিতা মুতার যুদ্ধে শহীদ হয়েছিল, তার প্রতিশোধ নিতে হবে। এটা একটা বাহ্যিক একটা কারণ ছিল, কিন্তু সেখানে বিরাট একটা কারণ, অন্য একটা কারণ ছিল, সেটা ছিল এই ইসলামী রাষ্ট্রের বাইরে। সেই পতাকা তুলে দিয়ে হুজুর তাকে রওনা করে দিয়েছিলেন। আচ্ছা, কিছু দূর যাওয়ার পরে খবর পেয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত শরীফ হয়ে গেছে, আর খবর পেয়েছে চতুর্দিক থেকে ইসলামের উপর, ইসলামী রাষ্ট্রের উপর হামলা চলছে। বন্ড নবীরা নবুয়ত দাবি করেছে, তারপরে যারা দুর্বল ইমানদার এরাও কিন্তু ইসলাম ছেড়ে দিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেছে, আর ইসলাম মেনে লাভ কি? তাইলে এই যারা মুরতাদ হয়ে গেছে, ধর্ম ত্যাগী, রিদ্দের যুদ্ধ, এটা ইতিহাসের ভাষা আর কি, মরদুদদের যারা ধর্ম ত্যাগ করেছিল, এরাও মাথা ছাড়া দিয়ে উঠেছিল। তারপর দুইটা বংশ, এরা যাকাত দিতে অস্বীকার করলো। এরা বলতে, আমরা যাকাত দেব না। বনু আবাস, বনু জুবিয়ান, 2টা বড় বড় গোত্র বলে, আমরা যাকাত দেব না। তাইলে কয়টা ফিতনা হলো, কয়টা সমস্যা? একটা হলো বহিরাষ্ট্রের যত রাষ্ট্রগুলো ছিল, এরা ইসলামী রাষ্ট্রের উপর হামলা করার জন্য প্রস্তুতি আগে থেকে নিচ্ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সাথে সাথে এরা সেই সুযোগটা নেওয়ার জন্য অপেক্ষা করছিল। মুসাইলামা কাযযাব, আসওয়াদ আনাসি, বন্ড নবীরা, এরাও মাথা ছাড়া দিয়ে উঠেছিল। দুর্বল ইমানদার যারা মুরতাদ হয়ে গিয়েছিল, এইভাবে যাকাত অস্বীকারীরা এরাও যাকাত দিতে অস্বীকার করলো। আচ্ছা দেখো কতগুলো সমস্যা, এবং সব সমস্যাগুলো যেখান থেকে উঠেছে সেগুলো যদি সমূলে বিনাশ করে দেওয়া না হতো, তাহলে ইসলামী রাষ্ট্রও চলে যেত, ইসলামও চলে যেত। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আল্লাহ পাক জাল্লা শানুহুর মেহেরবানি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন উত্তরসূরি তৈরি করে গিয়েছেন যে সেই উত্তরসূরিদের মধ্যে সাহাবায়ে কেরাম সবাই, সাহাবায়ে কেরামদের মধ্যে সবচাইতে বড় বিচক্ষণ ছিলেন, দূরদর্শী ছিলেন, এশকে রাসূলের মধ্যে কামেল ছিলেন, তিনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর ওই আমলেই
এত সব গন্ডগোল চতুর্দিক থেকে হযরত উসামা বিন যায়েদ ওই মুতার যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য ইসলামী রাষ্ট্রের বাইরে গিয়ে যুদ্ধ করার জন্য রওনা হয়েছেন। কিছুদিন যাওয়ার পরে খবর পেয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়ে গেছে। তিনি আর সামনে না গিয়ে সিদ্দিক আকবরের কাছে আসতেন, এসে বলেন, খলিফাতুল মুসলিমিন, দেখেন দেশের অভ্যন্তরে অনেক গন্ডগোল, আমার সাথে কিন্তু বড় বড় যেই সেনাপতিগুলো আমার সাথে চলে যাচ্ছেন, আপনি এগুলো সামাল দিবেন কি করে? এখন আপনার হুকুম, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি সামনে যাব, নইলে আপনার সাথে আগে অভ্যন্তরীণ যত গন্ডগোল আছে এগুলো আমরা দমন করব। সিদ্দিক আকবর বলেছিলেন, আমাকে শত্রুরা দুশমনেরা কেটে টুকরো টুকরো করে পাখির হাওয়ালা করলেও যে হাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা বেঁধে দিয়েছিলেন তোমাকে যুদ্ধ পাঠানোর জন্য, সেই পতাকা কিন্তু আমি খুলতে পারবো না। তুমি তোমার জায়গায় যাও, তুমি যেখানে যেতে চেয়েছিলে ওখানে যুদ্ধ করে আসো। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরামও বলেছিলেন, অভ্যন্তরীণ এতগুলো গন্ডগোল, এগুলো সামাল দিয়ে আমরা আস্তে ধীরে একটা একটা দমন করবো আর কি। কিন্তু না, সিদ্দিক আকবর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজ বুঝতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদকে কেন ওখানে পাঠানোর জন্য পতাকা বেঁধে দিয়েছিলেন। সত্যি সিদ্দিক আকবর তাকে অনুমতি দেওয়ার পরে বাইরে গিয়ে, আমি লম্বা বিশ্লেষণ করব না, এই যেই কয়েকটা পয়েন্ট বলেছি শুধু এই পয়েন্টের হেডলাইন হিসেবে কয়েকটা কথা বলে সিদ্দিক আকবরের যে শুকরিয়া আমরা কেন আদায় করব, শুধু এই কথাটা বলে আমার বক্তব্য প্রায় গুটিয়ে আনবো, বেশি লম্বা দরকার নেই। যে যা তকরির হয়ে গেছে আমি শুধু যে আপনাদের শুকরিয়া আদায় করার জন্য এই হেডলাইনটা উল্লেখ করছি মাত্র। যুদ্ধ হয়েছে, ওখানে গিয়েছেন, একটা ইসলামী রাষ্ট্রের বাইরে খ্রিস্টানরা বড় মজবুত, ওদের সাথে যুদ্ধ করে হযরত উসামা বিন যায়েদ জয়যুক্ত হয়ে ফিরে এসেছিলেন। সুবহানাল্লাহ। তো জয়যুক্ত হয়ে ফিরে আসার পরে বই শত্রু যত আছে সবাই কিন্তু দমে গেছে। সবাই বলেছে, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপযুক্ত উত্তরসূরি তৈরি করে গেছেন, তার হীন হায়াতে যেমন তার সাথে মোকাবিলা করে আমরা পারি নাই, ওনার ইন্তেকালের পরেও কোনো সাথে কোনো মোকাবিলা করে আমরা পারবো না। সুবহানাল্লাহ। তাইলে বই শত্রু থেকে বাঁচিয়ে ফেলেছেন। এখন যাকাত স্বীকারকারী, তারপর বন্ডনবীদেরকে দমন করার জন্য হযরত খালিদ বিন ওয়ালিদকে পাঠিয়েছিলেন। তো মুসাইলামা কাযযাব ধ্বংস হয়েছে, আসওয়াদ আনাসিও ধ্বংস হয়েছে, ও তোলাইহা সাজা ওরা কোথায় গায়েব হয়ে গিয়েছিল, এরা পালিয়ে গিয়েছিল, এদেরকে আর পাওয়া যায়নি। তো বন্ডনবীর সেটাও তিনি দমন করে ইসলামকে নিরাপদ করে নবুয়ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মাসালাটা একেবারে পরিষ্কার করে দিয়েছিলেন। যাকাত অস্বীকারীদেরকে খবর দিয়েছে, যাকাত আগে যেভাবে দিতে সেইভাবে যদি একটা রশিও কম আসে তাহলে যুদ্ধের জন্য তৈরি হও, আমি আসছি। তো সিদ্দিক আকবর সবার সাথে পরামর্শ করলো, বলতেন, হুজুর এরা তো অনেকে বলছিলেন এরা তো শুধু যাকাত অস্বীকার করছে, নামাজ তো পড়ছে, হজ তো করছে, এই যাকাতের এটা আমরা পরে সামাল দেবো আর কি। সিদ্দিক আকবর বলছে, আজকে নামাজকে অস্বীকার করছে, আজকে যাকাত অস্বীকার করছে, কালকে নামাজ অস্বীকার করবে, পরশু হজ অস্বীকার করবে, কিন্তু এক মুহূর্তের জন্য আমি এই বিষয়টাকে ছাড় দিতে পারি না। সুবহানাল্লাহ। নিজেই বের হয়ে গিয়েছিলেন। সাথে ইতিহাসে দেখা যায় মাত্র 300 সাহাবীকে সাথে নিয়ে তিনি এই যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধে নেমে গিয়েছিলেন এবং তাদেরকে সিদ্দিক আকবর রওনা হওয়ার সাথে সাথে এরা কিন্তু সাথে সাথে সারেন্ডার করেছিল। অনেকে পালিয়ে গিয়েছিল, অনেকে বলছেন, না না হুজুর আমরা সব যাকাত দিয়ে দেব। এইভাবে যখন একটা একটা বন্ডনবী এরা যখন দমিত হয়ে গেছে, তারপরে দুর্বল ইমানদার যারা আছে তারা বলছিল, তো আমরা মনে করছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর ইসলাম টিকবে না, সেই জন্য আমরা দণ্ড ত্যাগ করলাম। কিন্তু দেখা যাচ্ছে যে সিদ্দিক আকবরের হাতে একটার পর একটা যত সমস্যা এসেছিল সব সমস্যার সমাধান হয়ে ইসলামী রাষ্ট্র আবার আপন জায়গায় মজবুত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো দুর্বল ইমানদার যারা ধর্ম ত্যাগ করেছিল আবার সাথে সাথে তারা কি ইসলামে ফিরে এসেছিল। তো এই সমস্ত কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। যে ইসলামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণতা দিয়েছিলেন, সেই ইসলামকে ধ্বংস করার জন্য যারা এসেছিল
সবার বিরুদ্ধে সফল মোকাবেলা করে আবার ইসলামকে আপন জায়গায় নিয়ে এসেছিলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে সিদ্দিক আকবরের যে পূর্ণ ইশকে রাসূল, তিনি বলছেন যে আভ্যন্তরীণ এতগুলো গন্ডগোল থাকা সত্ত্বেও তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি রাজ রমুজ বুঝতেন। উসামা বিন যায়েদকে হুজুর পাঠাতে বলেছিলেন সেই হিসেবে পাঠিয়েছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তের উপর যে দাব্বা যে হামলা এসেছিল সেগুলো তিনি দমন করেছিলেন। সেই জন্য ইসলামের ত্রাণকর্তা হচ্ছেন সিদ্দিক আকবর। সমগ্র শুধু মুসলিম ঐতিহাসিক না, খ্রিস্টান ঐতিহাসিকরাও এক কথা এক বাক্যে স্বীকার করেছেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ইসলামের উপর, মুসলিম জাতির উপর কিয়ামত পর্যন্ত সিদ্দিক আকবরের এই অবদানের ফল মুসলিম জাতি ভোগ করবে আলহামদুলিল্লাহ। তো সেই জন্য আপনারা আজকে সিদ্দিক আকবরকে স্মরণ করার জন্য এই ধরনের একটা নুরানি মাহফিলের আয়োজন করেছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আওলাদে রসুল হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, তো সেই সিরিকুটকে স্মরণ করা এটা আমাদের ইমানি দায়িত্ব। কারণ এই দেশে আপনারা দেখতে পাচ্ছেন, আমি বলছি না যে কেউ সুন্নিয়তের কাজ করছে না, কিন্তু আমার হুজুর কেবলা শাহী শেখ সিরিকুট রাদিয়াল্লাহু আনহু যদি এই দেশে না আসতেন, আজকে সুন্নিয়তের ইতিহাস অন্যভাবে লেখা হতো। অনেকে দেখছেন সোলে কুল্লি মার্কা, যে তুমিও ভালো আমিও ভালো, এই পলিসির মধ্যে সবাই চলে আসছিল। কিন্তু শাহী শেখ সিরিকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি দেখেন বাংলাদেশে আসার পরে ওই যে বাসখালীতে মিলাদ শরীফ পড়ার জন্য বলেছেন ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, শুধু আয়াতটা পড়ার পরে কিছু ওয়াহাবি এক পাশে গিয়ে মজাক করছিল, দরুদ শরীফ তো পড়ে নাই, বরং সেটা নিয়ে আরো উপহাস করেছিল। শাহী শেখ সিরিকুট বলছেন এই দেশে তো ওয়াহাবি এসে গেছে, এদের সাথে সফল মোকাবিলা করতে হবে। আহলে সুন্নাতকে এই দেশে আবার পুনরায় প্রতিষ্ঠিত করে সেটাকে চিরদিন যাতে সুন্নিয়ত এই দেশে বাঁচিয়ে থাকে সেই ব্যবস্থা করে দিতে হবে। জামে আহমদিয়া সুন্নিয়ত প্রতিষ্ঠা করেছেন, আজকে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ত প্রতিষ্ঠা করেছেন, সেটার অধীনে আজকে 200-এর মতো মাদ্রাসা চলছে, গোসিয়া কমিটি হয়েছে, জশ্নে জুলুস হয়েছে, তরজুমান হয়েছে, দাওয়াতে খায়ের হয়েছে। আপনি দেখেন এগুলো এমন সুদূর প্রসারী পদক্ষেপ যেগুলোর মাধ্যমেই কিয়ামত পর্যন্ত ইসলামও টিকে থাকবে, আহলে সুন্নাত জামাতও টিকে থাকবে আলহামদুলিল্লাহ। তো শাহী শেখ সিরিকুটের শুকরিয়া আদায় করা এটা আমাদের ইমানি দায়িত্ব। আপনারা আলহামদুলিল্লাহ নিশ্চয়ই শাহী শেখ সিরিকুটের এই তরিকতে যারা এখনো আসেন নাই, আমি আহ্বান জানাবো আপনারা কাল বিলম্ব না করে এই একটা পীরে কামেল না ধরলে তো তাসাউফের ভাষায় মান লাইসা লাহু শাইখুন ফাশাইখু শাইতান, তাসাউফের ভাষা হচ্ছে যার পীর নেই তার পীর হচ্ছে শয়তান। তো পীর তো লাগবে, পীর তো সব পথ দেখাবে, তো সত্যিকার পীর যদি না থাকে তো শয়তান সুযোগ পাবে। সেই জন্য তাসাউফের ভাষা হচ্ছে যার পীর নেই তার পীর হচ্ছে শয়তান। তো সেই জায়গায় আলহামদুলিল্লাহ যে পীর হওয়ার, মুর্শিদ হওয়ার সব ধরনের যোগ্যতা আমাদের শাহী শেখ সিরিকুটের মধ্যে আছে। শাহী শেখ সিরিকুটকে আপনারা স্মরণ করতে যাচ্ছেন, তার হাতে যারা বায়াত গ্রহণ করছেন যে তারা বড় সৌভাগ্যবান। হুজুরের সেই সিলসিলার মধ্যে হুজুরের উত্তরসূরিরা আছেন সৈয়দ মোহাম্মদ তাইব শাহ রহমতুল্লাহ, আমাদের মুর্শিদে বরহম, তিনি কি দিয়ে যান নাই আমাদের জন্য। জামে আহমদিয়া সুন্নিয়তকে সফিনাই নূহ এবং নূহ আলাইহিস সালামের কিস্তি করে গিয়েছে, তর্জুমান মাসিক তর্জুমান প্রতিষ্ঠা করে গেছে, গোসিয়া কমিটি প্রতিষ্ঠা করেছে। এইভাবে সময় এক সময় দেখছেন আপনারা এই যে বড় বড় তাফসীর মাহফিল, তাবলীগদের এত বড় বড় মাহফিল, দুনিয়াবাসী দুনিয়ার বাইরেও মনে করেছিল বাংলাদেশের সব মানুষ ওয়াহাবি হয়ে গেছে। এই জামাতীদের তাফসীর মাহফিল থেকে ওরা এইভাবে প্রচার করেছে, সবাই মনে করেছে সবাই জামাত ইসলামী হয়ে গেছে। কিন্তু শাহী শেখ সিরিকুট শুধু একটা হুজুর কেবলা শুধু একটা প্রোগ্রাম দিয়েছেন, আপলো জশ্নে জুলুস নিকালো। তো জশ্নে জুলুস নিকালো হুজুরের জুবানে পাকে বার হয়েছে 1974 সালে, ছোট আকারে হলো। এখন জশ্নে জুলুস এত পরিমাণ, জশ্নে জুলুস
এত বৃহৎ আকারে বিশ্বের সর্ববৃহৎ জশ্ন জুলুসে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। তো জশ্ন জুলুসের মাধ্যমে সুন্নি মুসলমানরা তাদের এশকে রসুলকে প্রকাশ করতে সুযোগ পাচ্ছে। অন্যদিকে সবচাইতে বড় উপকার হচ্ছে এটা যে ওদের মাহফিল আর জশ্ন জুলুসের মাহফিলতে একটা তুলনামূলক মানুষের একটা তুলনা যদি করা হয় তো দেখে 10 ভাগের 1 ভাগও হবে না ওদের জমায়েত গুলো। তাহলে কি বোঝা গেল? শাহীন শাহ সিরকুট এমন একটা কর্মসূচি দিয়েছেন যে কর্মসূচির মাধ্যমে দুনিয়াবাসী স্বীকার করতে পেরেছে যে সুন্নি মুসলমানরা এই সংখ্যাগরিষ্ঠ আলহামদুলিল্লাহ। তো এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের এরশাদুজ্জামান সাহেব আপনাদেরকে সেই ব্যাপারে সতর্ক করেছেন যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এখনো আলহামদুলিল্লাহ সংখ্যাগরিষ্ঠ। তো সংখ্যাগরিষ্ঠ এটা কিতাবের ভাষায় সংখ্যাগরিষ্ঠ কারা? যাদের ঈমান আকীদা শুদ্ধ আছে। একজন হলো এই দলটা বড়। আল্লাহ রাসূল বলেছেন ইত্তাবু সাওয়াদ আল আজম, বড় জামাতের অনুসরণ কর। তো বড় জামাত কোনটা? বড় জামাত কোনটা? একদিকে বাতিলের সংখ্যা বেশি, আরেকদিকে হকের সংখ্যা কমও যদি হয়, ওইটাই কিন্তু বড় দল। তো সুতরাং আমাদেরকে শাহীন শাহ সিরকুট আমাদের জন্য যা কিছু দরকার, যেই সময় যেটা দরকার হয় সেই সময় সেটা দিয়ে গেছেন। এবং হুজুরের উত্তরসূরিরাও, আপনি দাওয়াতে খায়রের কথা কোনোদিন আমরা চিন্তাও করিনি, কিন্তু দেখেন হুজুর কেবলার যে উত্তরসূরি সাহেবের শাহ হুজুর কেবলা এবং বর্তমান হুজুর কেবলা এসে বলেছেন যে আপনি বেহেশতে গেলে হবে, আপনার পরিবার পরিজন, আপনার প্রতিবেশী যারা আছে এদেরকে তো বেহেশত নিতে হবে। তো এদেরকে বেহেশত নিতে হলে এই দাওয়াতে খায়রের কর্মসূচি দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা শাহীন শাহ সিরকুটকে আপনারা স্মরণ করছেন। আর হাফেজ মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ তাইব শাহ রহমতুল্লাহ আলাইহি শাহীন শাহ সিরকুট যেই গাছটা বপন করে গিয়েছিলেন সেটাকে মহিরুহে পরিণত করে গেছেন আমাদের তাইব শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি। আমাদের সুন্নিয়তের জন্য যত কিছু দরকার সব কিছু তিনি প্রবর্তন করে গিয়েছেন। আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি, তো আপনারা দেখছেন সেটাও তাকেও আপনারা স্মরণ করছেন আলহামদুলিল্লাহ। এটাও আপনাদের একটা ইমানি দায়িত্ব, আমাদের ইমানি দায়িত্ব। আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি এই দেশে আপনারা দেখতে পাচ্ছেন যে এত বড় বড় মাদ্রাসা, এক একটা ওয়াহাবি মাদ্রাসা 1 মাইল লম্বা, কিন্তু কি শিক্ষা দেয়? আল্লাহ মৃত্যু বলতে পারে, ওয়াদা খেলাফও করতে পারে, নাউযুবিল্লাহ। তো এখন আমি চিন্তা করি এত বড় মাদ্রাসা, 1 মাইল লম্বা মাদ্রাসা, এতগুলো মৌলবী, আল্লাহকেও চিনতে পারলি না। আল্লাহ বলে মৃত্যুও বলতে পারে, ওয়াদা খেলাফ করতে পারে। তো কি শিক্ষা এগুলো? কি শিক্ষা এগুলো? এগুলো কি শিক্ষা? তো এই এদের সাথে এই যে জিয়ারত, ফাতিহা, মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমাজের মধ্যে যে সুন্নিয়তের যে আমাদের অনুষ্ঠানগুলো সবগুলো তো বেদাত, শিরক, ফতোয়া দিয়ে এই ওয়াহাবিরা সুন্নিয়তকে বিদায় দিতে চেয়েছিল, কিন্তু শের বাংলা রহমতুল্লাহ নিজের মাথার নিজের শরীরের তাজা রক্ত দিয়ে সেই সুন্নিয়তকে জীবিত করেছেন। তো আলহামদুলিল্লাহ আপনারা সেই শের বাংলা রহমতুল্লাহ আমার হুজুর কাবলা কিন্তু শের বাংলা খুব পছন্দ করতেন এবং তাদের মধ্যে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল শাহীন শাহ সিরকুটের সাথে এবং আমার শের বাংলা রহমতুল্লাহ আলাইহির সাথে। আপনারা ওই ইতিহাস পরে দেখেন, জীবনীতেও কিছু কিছু আছে যে দেখা গেছে শাহীন শাহ সিরকুট এবং হযরতে শাহীন শাহ সিরকুট এবং শের বাংলা রহমতুল্লাহ আলাইহি বড় ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তো সেই হিসাবে শের বাংলা রহমতুল্লাহ আলাইহির আমাদের উপর যে অবদান আছে আপনারা স্বীকার করতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আল্লাহ আমাদের জন্য আল্লাহ আরেকটা সুসংবাদ হচ্ছে, কিয়ামত পর্যন্ত আহলে রসুল কিয়ামত পর্যন্ত থাকবেন। তাদের মধ্যেও ইসলাম সময় সময় ইসলাম জিন্দা হতে হার কারবালাকে বা এমন একটা সময় এসেছিল এজিদের হাতে ইসলাম আবার ডুবু হয়ে গেছিল। সেই জায়গায় অন্য কারো মাধ্যমে যেটা সম্ভব হয় নাই, আহলে বাইতের মাধ্যমে সেটা সম্ভব হয়েছে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সের দাঁত নদাত 10 এজিদ মাথা দিয়েছেন, হাত দেন নাই এজিদের হাতে। সবকিছু লুটিয়ে দিতে হয়েছিল, উনি জানতেন। এত সত্ত্বেও দেখেছেন সবকিছু আমি বিলিয়ে দিব, কিন্তু নানা জানের ধর্ম ইসলাম ধর্মকে এজিদের হাতে বলুণ্ঠিত হতে দেব না। এইটা এমন একটা শিক্ষা দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত। এইটা একটা শিক্ষা এমন সব এই ধরনের পরিবেশ সৃষ্টি হলে আমাদেরকেও সেই শিক্ষা অনুযায়ী সব কিছু বিসর্জন দিয়ে হলেও ইসলামকে জিন্দা রাখতে হবে। তা আহলে বাইতের
আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্না আ'তাইনা কাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি কৌসার দিয়েছি। কৌসারের অনেক অর্থ, কৌসর, কসরত, আকসর, খেসার, কৌসার। কৌসারের রাখবে শেষ পর্যায়ের। আকসর দুইজনের চাইতে বেশি, কসরত মানে বেশি, আকসর দুইজনের তুলনামূলক বেশি, খেসার আরো বেশি, কৌসার, কৌসার একবার শেষ দরজার বেশি। তা আপনাকে কৌসার দিয়েছে মানে হাউজে কৌসারটা আছে, হাউজে কৌসার আছে। কিয়ামতের ময়দানে সবাই যখন পিপাসার্ত হবেন এই কৌসারের পানি পান করি আল্লাহ রসুল সেই কৌসারের বর্ণনা ওই দেখেন তফসিরে দেখেন যে কৌসারের পানি পান করালে সমগ্র মুসলমান যারা ঈমান নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। এই তো কঠিন পিপাসার সময় কৌসারের পানি পান করিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে তৃপ্ত করবেন। কৌসারের আরেকটা অর্থ হচ্ছে কৌসার মানে ইয়া রাসূলুল্লাহ আপনাকে প্রচুর বংশধর দান করেছি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত যে ওলাদ ছিলেন, ওলাদরা অল্প বয়সে ইন্তেকাল করেছিলেন, ঠিক সেই জন্য আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আপনি রেজালের পিতা নন, অর্থাৎ আপনার সব সন্তান ছোট বয়সে ইন্তেকাল করেছেন ঠিক, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার বংশ কিন্তু আমার ফাতেমা এবং হযরত আলীর মাধ্যমে এটা আমার বংশ বিস্তার হবে। আল্লাহ এই কৌসারের মুফাসসিরিন ইকরাম বলছেন কৌসারের মানে হচ্ছে প্রচুর পরিমাণে আওলাদের রসুল দুনিয়ার বুকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই আওলাদের রসুল যেখানেই আছে আপনারা দেখেন এখনো পর্যন্ত যেখানে যেখানে আওলাদের রসুল আছে সেখানে ইসলাম জীবিত আছে। তা কিয়ামত পর্যন্ত আওলাদের রসুলের সেই সিলসিলা জারি থাকবে। আলহামদুলিল্লাহ আমরাও সৌভাগ্যবান যে আল্লাহ পাক আমাদেরকে আমাদের মুর্শিদে বরহক আওলাদের রসুলের সান্নিধ্য, আওলাদের রসুলের তরিকত, আওলাদের রসুলের গৌসিয়া কমিটি, আওলাদের রসুলের কর্মসূচি আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। তো যাই হোক আপনারা যারা এই পর্যন্ত এই কাফেলায় এসেছেন তাদেরকেও ধন্যবাদ এবং সেই জজবা যাতে সালামত থাকে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো। আর সবাইকে আমার পূর্বে আমার কাদেরী সাহেব যে আমাদেরকে যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন ইনশাআল্লাহ আমরা সেই নির্দেশনাগুলো মতে আমরা চলবো। আমাদের মুর্শিদে হক সময় সময় যেই আমাদের নসিহতগুলো করেছেন কর্মসূচি দিচ্ছেন এগুলো আমরা সবসময় পালন করে যাব। গৌসিয়া কমিটির হাতকে আপনারা মজবুত রাখবেন, যেখানে যেখানে গৌসিয়া কমিটির শাখা নেই সেখানে গৌসিয়া কমিটির শাখা প্রতিষ্ঠা করবেন, গৌসিয়া কমিটির সবাই সদস্য হয়ে যাবেন। তারপর আলহামদুলিল্লাহ আরেকটা মহিলা আমাদের হুজুরও বলেছেন যে আপনারা দেখেন এদের পলিসি, এরা ওই বোরখা দিয়ে শিক্ষিত মহিলাদের রাস্তায় নামিয়ে দিয়েছে, ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছে। এরা আমাদের আগে পৌঁছে গেছে, কিন্তু আমাদের আগে পৌঁছে এখন আমাদের মানুষের একটা সহজাত ধর্ম হতো যেটা আগে পায় সেটা গ্রহণ করে। তো সেই জায়গায় আমাদেরকে মহিলা শাখা, মহিলাদের জন্য মহিলাদেরকে ঠিক রাখা, আর পরিবারের অনেক কিছু নির্ভর করে মহিলাদের উপর। এই এক মহিলা নিজের স্বামীকে সঠিক রাস্তায় আসতে পারে, পথভ্রষ্টও করতে পারে, ছেলেদেরকে পথভ্রষ্টও করতে পারে, আবার সঠিক রাস্তায় আসতে পারে। আলহামদুলিল্লাহ মহিলা গৌসিয়া কমিটি প্রতিষ্ঠিত হয়ে গেছে। আপনারা আজকে শুনেছি মহিলা গৌসিয়া কমিটির আজকে না কালকে এখানে বড় সম্মেলন হয়েছে। মহিলা কমিটি গৌসিয়া কমিটিতেও যারা কেন্দ্রে আছে আলহামদুলিল্লাহ এরাও বড় শিক্ষিত, খুব প্রশিক্ষিত, পর্দানশীল এবং খুব বিচক্ষণ মহিলা এরা। এদের মাধ্যমে যে মহিলা শাখা চলছে সেটাকেও আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আর বাস আল্লাহ পাকের আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে সহি মুর্শিদ দান করেছেন, সহি সিলসিলা দিয়েছেন এবং সেই সহি সিলসিলার মাধ্যমে যুগ উপযোগী সব কর্মসূচি আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এগুলোকে যদি আমরা মজবুত করে ধরি ইনশাআল্লাহ আমরা সঠিক রাস্তার উপর থাকবো, দুনিয়া আখিরাত আল্লাহ আমাদেরকে কামিয়াব রাখবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وآله وصحبه أجمعين. اللهم صل على سيدنا محمد صلاة رحمة صلاة بركة صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات.
وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة بعد الممات إنك على كل شيء قدير পরওয়ারদিগার গৌসিয়া কমিটি আমাদের পাঠানপাড়া শাখা এই ইউনিটের সাথে আল্লাহ যারা জড়িত আছেন এবং আজকের এই নুরানি মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তাদের সবাইকে তো তাদের হওসলা বৃদ্ধি করে দাও মওলা আল্লাহ আজকের এই আয়োজনে যারা যেভাবে অংশগ্রহণ করেছেন প্রত্যেকের অংশগ্রহণকে আল্লাহ তুমি কবুল করো মওলা পরওয়ারদিগার এই গৌসিয়া কমিটির মাধ্যমে পূর্ণ এলাকার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ বাস্তবায়ন করা এবং প্রতিষ্ঠা করা আল্লাহ সবাইকে তৌফিক দান করো মওলা পরওয়ারদিগার এখানে কয়েকজন ভাই বিশেষ দোয়ার জন্য এখানে একটা স্লিপ এসেছে যে শহীদ মুক্তিযুদ্ধের জন্য দোয়া করার জন্য অনুরোধ করা হয়েছে সেটাও হচ্ছে আমাদের স্বাধীনতা হচ্ছে বড় নিয়ামত তো সেই স্বাধীনতা আমরা যাদের মাধ্যমে পেয়েছি তো তাদেরও শুকরিয়া আদায় করতে হবে তো শহীদ যারা ঈমানের সাথে মুক্তিযুদ্ধ করতে গিয়ে শাহাদত বরণ করেছেন যে তাদেরকেও আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন আমিন পরওয়ারদিগার আলম আরো যে 19, 20, 21 দাওয়াতে দাওয়াত ইসলামের ইজতেমা হচ্ছে 19, 20, 21 এটাও মসলকে আলা হযরতের উপর তারাও দাওয়াত দিচ্ছেন তো তাদের আমরা আমাদের লাইনে কাজ করছি ওরা ওদের লাইনে কাজ করছে তো গৌসিয়া কমিটি বাংলাদেশ 5 নম্বর পাঠানপাড়া শাখা মডেল শাখার সদস্যদের জন্য দোয়া করার জন্য অনুরোধ করা হয়েছে প্রবাসী ভাইয়েরা এখানে অংশগ্রহণ করেছেন পরওয়ারদিগার আর প্রত্যেকের অংশগ্রহণকে তুমি কবুল করো মওলা পরওয়ারদিগার এতক্ষণ পর্যন্ত যা কিছু আল্লাহ তেলাওয়াত হয়েছে বায়ানাত হয়েছে আল্লাহ ইবাদত বন্দিগুলো সওয়াব কোটি গুণ বৃদ্ধি করে তোমার হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকে পৌঁছিয়ে দিন আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামের আরওয়াহে পাকে পৌঁছিয়ে দিন তাবিন তবে তাবিন খুলাফায়ে রাশিদিন আইম্মে মুজতাহিদিন আজওয়াজে মুতাহহারাতের রুহে সওয়াব পৌঁছিয়ে দিন সমস্ত আউলিয়া আযম বিশেষ করে শাহিনশাহ বাগদাদ হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু আনহুর রওজায়ে পাকে পৌঁছিয়ে দিন পরওয়ারদিগার আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরাম বিশেষ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ফারুক আযম হযরত উসমান বিন নুরাইন হায়দারে কাররার আর সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত আহলে বাইতে কেরামের রুহে সওয়াব পৌঁছিয়ে দিন সমস্ত শুহাদায়ে আযমের রুহে সওয়াব পৌঁছিয়ে দিন পরওয়ারদিগার আলম যেভাবে এই মাহফিলকে প্রাণবন্ত করার জন্য অংশগ্রহণ করেছেন প্রত্যেকের অংশগ্রহণকে কবুল করো মওলা পরওয়ারদিগার মোহাম্মদ শামীম মোহাম্মদ আমজাদ আলী খান শাওন আল্লাহ মোহাম্মদ জসিমউদ্দিনের হকে আমাদের দোয়া কবুল করো মওলা মোহাম্মদ ইয়াসিন পরওয়ারদিগার রুবেল মোহাম্মদ নুরুল আলম এবং অন্যান্য যারা পরওয়ারদিগার এখানে যেভাবে অংশগ্রহণ করেছেন প্রত্যেকের অংশগ্রহণকে কবুল করো মওলা প্রত্যেককে আল্লাহ তুমি নিয়ামুল বদল নসিব করো মওলা পরওয়ারদিগার আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর সবাইকে সাবেত কদমে নসিব করো আমাদের সবার আওলাদ পর্যন্তকে আল্লাহ তুমি বর্তমান যুগের সমস্ত বাতিল পন্থীদের খপ্পর থেকে তুমি হেফাজত করো মওলা আহলে সুন্নাত ওয়াল জামাতের বলওয়ালা করো আমাদের হুজুর কিবলাকে আল্লাহ উমরে খিজরি নসিব ফরমা হুজুর কিবলার বংশধরদের আল্লাহ এদেশে আমদ রব আশা দেওয়ার সিলসিলাকে তা কিয়ামত জারি রাখো মওলা আল্লাহ আমাদের সবাইকে এই হুজুর কিবলার এই মিশনের সাথে সম্পৃক্ত থেকে গৌসিয়া কমিটির সাথে সম্পৃক্ত থেকে তোমার হাবিবের সন্তুষ্টি লাভ করা তৌফিক দান করো মওলা আল্লাহ বর্তমান যুগের সমস্ত ফিতনা থেকে হেফাজত করো আল্লাহ আমাদের বাংলাদেশের উপর রহম করো মওলা বাংলাদেশের উপর আল্লাহ একটা স্থিতিশীল অবস্থা আল্লাহ তুমি ফিরিয়ে দাও পরওয়ারদিগার আল্লাহ যত বাতিলপন্থীরা আল্লাহ এখানে গোলা পানিতে মাছ ধরার জন্য চেষ্টা করতে পরওয়ারদিগার আল্লাহ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দাও আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের বলওয়ালা করো আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের যত প্রতিষ্ঠান আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের যত ভাইরা আছেন আল্লাহ সবাইকে আল্লাহ তুমি হেফাজত করো আমাদের ওলামায়ে কেরামের আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো আমাদের আশরুজ্জামান আল কাদেরী সাহেব সহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের জড় মুক্তাদর ওলামায়ে কেরাম আল্লাহ পরওয়ারদিগার এখানে স্টেজের মধ্যে অনেক আহলে সুন্নাতের জওয়ান ভাইরা এবং পরওয়ারদিগার ওলামায়ে কেরাম তশরিফ রাখছেন আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দান করো আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো মওলা আল্লাহুম্মা আহসিন আকাবাতানা ফিল উমুরি কুল্লিহা
وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم أنزل علينا وعلى جميع الحاضرين الرحمة والبركة والعافية والموافاة الدائمة في الدين والدنيا والآخرة আল্লাহ এই সিলসিলা যারা জারি করেছেন এই ধরনের সুন্নি সম্মেলনের এই সম্মেলনের সিলসিলা তা কিয়ামত বংশ পরম্পরায় জারি রাখার তৌফিক দান করো মাওলা আল্লাহ যারা অর্থ দিয়ে বিদেশি প্রবাসী ভাইরা তাদের প্রবাস জীবনকে কামিয়াবি নসিব করো আল্লাহ যারা যেভাবে অংশগ্রহণ করে ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে চাকরি দিবে চাকুরিতে আল্লাহ সব প্রত্যেকের রিজিকের মধ্যে আওলাদের মধ্যে আল্লাহ তুমি কোটি গুণ বরকত দান করো আল্লাহ আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا وشفينا مولانا محمد وآله وصحبه أجمعين اللهم اجعل آخر كلامنا شهادة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته